ওই দিনে যেহেতু আমার কফিলে মাছগুলো আইনা দিছে, আর আমার কফিলে যেহেতু মাছ অনেক পছন্দ করে, আসলেও বাঙালি খাবার যে এত পরিমাণে তারা পছন্দ করে, তাদেরকে যদি আমি রান্না করে যদি না খাওয়াইতাম কখনোই আসলেও বুঝতেই পারতাম না যে বাঙালি খাবারের প্রতি তাদের এত পরিমাণে ভালোবাসা। কারণ সৌদি আরবের খাবারের চাইতে বাংলাদেশের খাবারকে বেশি ভালোবাসা। সৌদি আরবে যারা একদম নতুন আসবে, তোমাদের একটা টেকনিক শেখাই দেয়, তাহলে তোমরা সেরা বাঙালি খাবারগুলো আমার মতন করে খাইতে পারবে। তুমি যে কোনো ধরনের বাঙালি খাবারটা রান্না করো না কেন, কপিলের পোলাপান সবাইকে খাওয়ানো শেখাবে। তখন দেখা গেছে যে কপিলে তোমার বেশি বেশি করে বাঙালি বাজার সদাই এনে দেবে, তুমি খাইতে পারবে, তারাও। সৌদি আরবের মানুষ যদি বিভিন্ন রোগের কারণে অসুস্থ থাকে, মেডিকেলে ভর্তি থাকে, কিংবা বাসাতেও নিয়ে আসে, তারপরেও কিন্তু যারা রুগী দেখবার আসে কখনই কিন্তু রুটি বিস্কুট এইগুলো নিয়ে আসে না। এরকমভাবে বেশি করে মনে করো যে সবজি দিয়ে উর দুম্বার মাংস একদম ফানি ফানি ঝুল করে রান্না করে লই আইব। একবার আমার কপিল অসুস্থ হয়েছি, সবাই এরকমভাবে লই আইছে রান্না করে। সৌদি আরবের মানুষের জ্বর ঠান্ডা মুখের যদি রুচি মুচি না থাকে, তাহলে কইব দুম্বার মাংস দেয়া টমেটো দেয়া পাতিল বইরা বেশি করে জাল করে জুল করে রান্না করে দেওয়ার জন্য। এই খাবারটাকে তারা বলে থাকে ইদাম। এরা মনে করে যে ভাত দা রুটি দা খাইবো না, কি করবো, গ্লাস বইরা বইরা জুল খাইবো, সবজি গোলান ফালায় রেখে দেয়, জুল খাইবো। খায় অনেকে, সবজিও খায়। আমি তো অবাক হয়ে গেছি, আমি কোনো সময় ভাবতেই পারি নাই আমার কফিলের দুই সারা তো তাদের রুমের ভিতরে। তে আমি কিন্তু আমার রুমের বাদে আসলাম, ম্যাডাম যে সময় বাইরে গেছে, পোলাপানের চিল্লাপাল্লা শুনছি, তো শোনার সত্য বাড়িছি না, পরে আমি কই তাহলে কিছুক্ষণ পরে বাইরে, শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। এখন গেলে দেখি দুই সারা রয়েছে, ব্যাকটেরিয়ার সাথে লয়ে যায় নাই। এখন কি করি, এখন এই যে মাকারোনা রান্না করে দিলাম এত রাত্রে। আমার বাসার যখন সবাই বেড়াইতে চলে যায় আর আমি একা একা থাকি, তখন কিন্তু আমার অভ্যাসটা বিরাট খারাপ হয়ে যায়, কারণ অলসতা পাওয়া যায়। ভালো করে বাইরের গেটটাও লাগাই না, এবং কি নিজের দরজাটাও লাগাইতে ভুলে যায়। একদিন এরকম হয়েছে, আজকেও এরকম হঠাৎ করে চমকে গেছি, দুই সারা গেড়ে দেখি রুমের ভিতরে। কি রে তোরা যাস নাই, তোর মার লাগে কর না, এখন এত রাত্রেই যে এটা আমার এই বাসার কফিলের বড় মেয়েটা দেখো কি করে, এটার বয়স বেশি চলতেছে না, 16-17। আর বাংলাদেশের মানুষে মনে করো যে শীত সিজন আসলে একদিন যদি গোসল না করে সবাই যাইতে দিরা গোসল করা। আর এই মেয়েটা 15 দিন 20 দিনের আগে কোনো দিনও গোসল করে না। আর প্রতিদিনই মনে করো যে একেবারে কাপড় চোর তো অবশ্যই ফালটাইলেও মনে করো যে একেবারে আয়রন ছাড়া একটা কাপড় চোর পরতো না, একটা ফিচি ফোলাফান্ডি থেকে শুরু করে সবটি। আর কোনো অন্য যদি একটু যাইবো তাহলে আর কোনো কথা না, একের গরদর পরিষ্কার থেকে শুরু করে রাতের 12টা বাজলেও গোসল করবো, গোসল করে একের চুলমুল সোজা করার থেকে শুরু করে সব। সৌদিরা একটা বিয়া শাদী কিংবা কোনো একটা অনুষ্ঠানে গেলে যতটা আনন্দ উদযাপন করে, একটা ঈদের মধ্যে তানি আনন্দ করে না। কারণ একটা ঈদের দিনও মনে করে তারা না খায় রে সারাটা দিন ঘুমায়। আর এই যে দেখো আজকে আমার কপিলের মেয়েটা 3বার মনে কর মার্কেটে গেছে গা। এরা যদি কোনো হানো যদি একটা অনুষ্ঠান খাইতে যা, বাসার ভিতরে কি কাপড় চোর নাই, এইটা কাপড় চোর বেড়ে যেত না, সাথে সাথে মনে কর মার্কেটে যায় রে নতুন কাপড় চোর আইন না, তারপরে অনুষ্ঠানও যাইব। এই সৌদি আরবে একটা জিনিস খুবই ভালো লাগলো, যে কোনো ধরনের অনুষ্ঠান করুক কিংবা মনে করে বিয়া শাদী দেখ, কিন্তু কাঠ ছাড়া কিংবা কাউকে দাওয়াত ছাড়া কোনো ধরনের অনুষ্ঠান করে না। এই যে আমার কফিলের যে মনে হয় প্রতি মাসের মধ্যে 15-20টার মতন দাওয়াত পাওয়া যায়। তো আমি একদিন শরীরে কইলাম যে এত দাওয়াত কীভাবে খায়, না গেলে আম ঘরও তো ফ্যামিলি অনেক বড়, কিভাবে আমার কপিলের আগের তোর ফের স্যারারা বিয়া করাইব কনে দেখবার গেছে। তো আমার বাসার বড় মেয়েরা জিজ্ঞেস করলাম, তোরা যে বাপ ভাই যা আছে সবাই যে 15-20 জনের মতন গেছো দেখবার লাগিয়া, সবারই কি কইনা দেখবার দিছে? না সবাই দেখে না, কিন্তু মহিলা যারা যাইব তারা দেখবো, দেখে যদি পছন্দ করতে ডেট ফলায় পরে মনে কর পরে তার জামাই দেখবো। এই সৌদি আরবের আইনটা যদি আমাদের বাংলাদেশে করতো তাহলে অনেক পরকীয়া কমে যেত। এই সৌদি আরবে প্রেম প্রীতি ভালোবাসা যাই কিছু করুক, কিন্তু গার্জিয়ান ছাড়া কোনো ধরনের বিয়ে শাদী হয় না, সিগনেচার ছাড়া। আর আমাদের বাংলাদেশে কি করে, একটু প্রেম প্রীতি ভালোবাসা করলে জামাই থয়ে গেরা বিয়ে করে এলো, এই বিয়ে মনে কর মান্য নিতে আসে। আমাদের বাংলাদেশে এখন নাই বললেই চলে, আগে একটা সময় বিয়ে শাদী হইলে 5 গ্রামি জেফত কইরা ডাল ভাত হইলেও খাওয়াইছে মানুষের। আর এই জিনিসটা এখনো সৌদি আরবের মানুষের ভিতরে দেখি, যে কেউ ছাড়া কেউ মনে করো যে বিয়ে শাদী দেয় না, সবারই মনে করো সবাই দাওয়াত দিয়ে তারপরে মনে করো যে বিয়ে শাদী দিতে আসে। দুই পোলাপান 10টাও থাকে, 10টার বেলায় মনে করো অনুষ্ঠান করে। আর এই দেশে কোনো প্রেম প্রীতি, আমার কপিলের 21টা ছেলে মেয়ে থাকলে কি একটা পোলাপান্ডে মনে করো ডেট ফলানি ছাড়া আর মনে করো কোনো ধরনের অনুষ্ঠান ছাড়া একটারও বিয়ে শাদী করায় নাই। একটা মনে করো যে আমার কপিলের 3 নাম্বার ঘরের মনে করো যে একটা মেয়েরে বিয়ে দিছে, না হইলে মনে 6 থেকে 7বার অনুষ্ঠান করছে। আমি কয়েকবারই মনে করছি যে বিয়ে হয়ে গেছে, পরে তো শুনি যে বিয়ে হয় নাই, নেয় নাই কয় না।